দিনে রোজা রাখার কারণ কি? তখন ইহুদিরা বলছিল যে আমরা এই দিনে এই জন্য রোজা রাখি কারণ ওই দিনে আমাদের নবী হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং বনি ইসরাঈলদেরকে ওই দিনে আল্লাহ তাআলা ফেরাউনের অত্যাচার জুলুম থেকে মুক্তি দিয়েছিলেন। এজন্য আমরা এই দিনে আল্লাহ তাআলার প্রতি শুকরিয়া হিসেবে আমরা এই দিনে রোজা রাখি। তখন আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন যে তোমরা যদি এই দিনে যদি রোজা রাখো তাহলে তো আমরা তো তোমাদের চাইতে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে অনেক ভালোবাসি এবং তোমাদের চাইতে আরো বেশি অনুসরণ করি, সুতরাং আমরাও ওই দিনে রোজা রাখবো। তখন থেকে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আশুরার দিনে রোজা রাখার নিয়ত করেন। এই আশুরা রোজা তখন ফরজ ছিল। এটার ফজিলত এত বেশি হয়েছে যে আশুরা রোজাকে আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছিলেন। কিন্তু যখন রমজানুল মুবারক মাসের রোজাকে যখন আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছিলেন তখন আশুরা রোজাকে তখন নফল করে দিয়েছিলেন। যদি কোনো ব্যক্তি যদি ওই দিনে রোজা রাখে তাহলে আল্লাহ তাআলা ওই দিনে রোজা রাখার কারণে আল্লাহ তাআলা তার পূর্বের এক বছরের সব গুনাহ তাআলা মাফ করে দেন। এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সিয়ামু ইয়াউমি আশুরা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা আস-সানাতাল্লাতী ক্বাবলা, যে আশুরার দিনে যে ব্যক্তি রোজা রাখবে আল্লাহ তাআলা তার পূর্বের সব গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সব গুনাহ বলতে সগীরা গুনাহ বলে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। আর যদি কেউ যদি তওবা করে ফেলে তাহলে আল্লাহ তাআলা তার কবিরা গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। এবং এই দিনে রোজা রাখা গুরুত্ব ফজিলত এত বেশি ছিল যে সাহাবায়ে কেরাম যারা ছিলেন তারা এই দিনকে গুরুত্ব দেওয়ার জন্য সাহাবায়ে কেরাম পর্যন্ত তারা ছোট ছোট বাচ্চাদেরকে পর্যন্ত এই আশুরা দিনে রোজা রাখতেন। এই আশুরা দিনে রোজা রাখার জন্য সাহাবায়ে কেরাম তাদের ছোট বাচ্চাদেরকে পর্যন্ত আদেশ দিতেন যে তারা যেন আশুরা রোজা রাখে। এমনকি এই ছোট বাচ্চারা যখন রোজা রাখে তখন তাদেরকে খেলাধুলার মধ্যে লাগিয়ে দিত যাতে সময়টা যাতে কোনোভাবে কেটে যায়। এজন্য মুহতারাম হাজিরিন, ওই দিনের গুরুত্ব ফজিলত অনেক বেশি। কারণ ওই দিনে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গিয়েছেন যে আমি ওই দিনে রোজা রাখবো। কিন্তু সাহাবায়ে কেরাম প্রশ্ন করেছিলেন যে আমাদের যে ওই দিনে তো ইহুদিরা রোজা রাখে, আমরা যদি ওই দিনে রোজা রাখি তাহলে তো তাদের রোজার সাথে তো আমাদের রোজা মিল হয়ে যাবে। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন যে তারা যদি ওই দিনে রোজা রাখে তাহলে আমরা তাদের বিরোধী করব, অর্থাৎ আমরা দুটি রোজা রাখবো। দুটি রোজা রাখবো যে 9 তারিখ এবং 10 তারিখের রোজা রাখবো। তার মানে বোঝা যায় যে সবচেয়ে উত্তম হলো যে 9 তারিখের রোজা রাখা এবং 10 তারিখের রোজা রাখা। কারণ আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই 9 তারিখ রোজা রাখতে পারে নাই, কারণ এর পূর্বেই আমাদের নবীজির ইন্তেকাল হয়ে যায়। কিন্তু নবীজি বলে গিয়েছিলেন যে লা সুমান্না তাসিআ ওয়াল আশিরা, আল্লাহ তাআলা যদি আমাকে হায়াত দেন তাহলে সামনের বছর ইনশাআল্লাহ আমি 9 এবং 10 তারিখে রোজা রাখবো। এজন্য মুহতারাম সবচেয়ে উত্তম হলো যে আশুরা দিনে রোজা রাখা 9 এবং 10 তারিখ। তবে কেউ যদি 10 এবং 11 তারিখে রোজা রেখে ফেলে তাতে কোনো সন্দেহ নেই, তাতে কোনো সমস্যা নেই, তার রোজা কবুল হয়ে যাবে। মুহতারাম হাজিরিন, এই আশুরা দিনে রোজাকে আমরা লক্ষ্য করি, আমরা আমাদের দেশের মধ্যে অনেক কিছু হাদিসগুলোতে কট্টরপন্থী আছে যারা ওই দিনে কিছু বেদাতি কাজ করে থাকে, যারা প্রকাশ করতে চায় যে তারা নবীকে বেশি ভালোবাসে, তারা নিজেরা প্রকাশ করতে চাইছে যে তারা আমাদের চাইতে যে আশুরা দিনকে অনেক সম্মান করে। তারা কি বলে যে এই আশুরা দিনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শাহাদাত বরণ করেছিলেন। তারা ওই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শাহাদাত বরণকে লক্ষ্য করে তারা ওই দিনে
সুখের দিন পালন করে। অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দিনকে পালন করতেন বিজয়ের দিন হিসেবে। কারণ ওই দিন আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালাম এবং তার অনুসারীদেরকে মুক্তি দিয়েছিলেন, এবং কি হযরত ইউনূস আলাইহিস সালাম পর্যন্ত ওই দিনেই মুক্তি দিয়েছিলেন। এজন্য বিজয়ের দিন হিসেবে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন করতেন। কিন্তু এই বর্তমানে কিছু মধ্যপন্থী আছে, শিয়ারা আছে, তারা ওই দিনে কি করে যে বিজয়ের দিন হিসেবে পালন না করে তারা সুখের দিন হিসেবে পালন করে। তারা বলে যে ওই দিনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শাহাদাত বরণ করেছে, সুতরাং আমরা ওই দিনকে আমরা খুশির দিন হিসেবে আমরা পালন করতে পারি না, আমরা দুঃখের দিন হিসেবে আমরা পালন করি। এই জন্য তারা কি করে ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে, অনেক লোকদেরকে নিয়ে ঢাকা শহর বিভিন্ন জায়গাতে তারা মিছিল বাইর করে এবং আরো অনেক ধরনের বেদাতি কাজ করে। তারা কি করে ছুরি দিয়ে, বিড়ি দিয়ে তারা নিজেদের শরীরকে ছিঁড়ে তাদের দেহ থেকে রক্ত বাইর করে আর তারা দুঃখ প্রকাশ করে। অথচ এই ধরনের কোন ধরনের হাদিস কোনোভাবে প্রমাণিত নয় যে হাসান রাদিয়াল্লাহু তাআলা শাহাদাতের কারণে এই ধরনের কাজ করতে হবে। এজন্য করতে হবে কেন আমরা করব? আজকে যদি আমরা আমাদের দেশে একটা দিন পালন করি, সেই দিনটা হলো যে 16 ডিসেম্বর। এই দিনকে আমরা বিজয়ের দিন হিসেবে পালন করে থাকি। কেন? কারণ ওই দিনে কিন্তু মুক্তিযোদ্ধারা তারা বিজয় লাভ করেছিল। এজন্য তারা এই দিনকে বিজয় দিবস হিসেবে পালন করে থাকে। এখন যদি কোনো সময় যদি কোনোভাবে যদি ওই 16 ডিসেম্বর যদি অনেক বন্যা হয়ে লক্ষ লক্ষ মানুষ যদি মারা যায়, তাহলে কি ওই দিনকে বিজয়ের দিন বাদ দিয়ে কি শোকের দিন পালন করবে? এটা তো কোনো সময় পালন করবে না। কারণ বিজয় তো অনেক আগে সংঘটিত হয়েছে বিজয়ের দিন, কিন্তু এই দিনে একটা ঘটনা ঘটে গিয়েছে, তাই বলে আমরা বিজয়ের দিনকে বাদ দিয়ে আমরা শোকের দিন পালন করব, এটা কোনো সময় হতে পারে না। এজন্য মুহতারাম হাজিরিন, ওই দিনে ঠিকই হাসান রাদিয়াল্লাহু তাআলা শাহাদাত বরণ করেছিলেন, কিন্তু এই দিনকে লক্ষ্য করে যে আমরা শোকের দিন পালন করব, এটা কোনো সময় হতে পারে না। কারণ ওই দিনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজা রেখেছেন এবং ওই দিনে বেশি বেশি আমল করেছেন। এজন্য আমাদের নবীর হাদিসকে বাদ দিয়ে শুধুমাত্র হাসান রাদিয়াল্লাহু তাআলা লক্ষ্য করে আমরা বেদাতি করব, আমরা হাদিস বিরোধী কাজ করব, এটা কোনো সময় সত্যিকারে নবীর আশিক হতে পারে না। বরং এর দ্বারা প্রমাণ হয় যে তারা যে এক নম্বর বন্ড এবং এক নম্বর যে প্রতারক। আমরা লক্ষ্য করবো যে আমাদের নবীর হাদিসকে অনুসরণ করা। কোন আলেম এই কথা বলে নাই যে শাহাদাতকে লক্ষ্য করে শোকের দিন পালন করার জন্য। এই দিনে একটা ঘটনা ঘটে গিয়েছে, এই জন্য আমরা তাদের জন্য দোয়া করবো, আল্লাহ তাআলা যেন তাদের দাওয়াতকে বলন করে দেন। কিন্তু তাই বলে আমরা এই যে বিজয়ের দিনকে আমরা বাদ দিয়ে দেব, এটা কোনো সময় হতে পারে না। এজন্য মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে যে কথাগুলো বলেছি, ওই কথাগুলোর উপর আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।